বিশালগড় ব্লক কংগ্রেসের আয়োজিত ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসের এই স্মরণ সভায় আমরা একসঙ্গে সবাই বিশালগড়ের কংগ্রেস কর্মীরা আমরা একসঙ্গে হয়েছি। ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে আমরা মাল্যদান এবং পুষ্পস্তবক দিয়ে আমরা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা জাতীয় সঙ্গীত পাঠ করি। আজকে দিনটিকে অর্থাৎ ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসকে রাষ্ট্রীয় সংকল্প দিবস হিসাবে পালন করা হয়। তাই আজকের দিনে আমরা এখান থেকে একটা সংকল্প নিয়েছি যে বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, জাতিগত বিভাজন আমরা যে কোনো মূল্যে আমরা রুখব। বর্তমান সময়ে দেশে এক অস্থির পরিবেশের মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে রাজনীতিকে ধর্মীয়করণ করা, ধর্মীয় সুশ্রী দেওয়া, জাতিগত দাঙ্গা বাঁধানোর একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার, বিশেষ করে যেখানে যেখানে বিজেপি শাসন ব্যবস্থায় রয়েছে। আপনারা জানেন যে এই দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার জন্য ইন্দিরা গান্ধীজি ওনার প্রাণ ত্যাগ করেছেন, বলিদান দিয়েছেন। আমরা তাই আজকের দিনটিকে বিশেষভাবে ওনাকে স্মরণ করে সারা ত্রিপুরাবাসীকে এবং দেশবাসীকে আমরা সতর্ক এবং সজাগ থাকতে অনুরোধ করছি, যাতে করে এই বিভেদকামী শক্তিগুলো কোনো মতে কোনো অবস্থাতে মাথা চারা না দিয়ে উঠতে পারে। আজকে ওনার কততম মৃত্যুবার্ষিকী? হ্যাঁ, আজকে ওনার কততম মৃত্যুবার্ষিকী? 40তম মৃত্যুবার্ষিকী। একই কেন্দ্র করে আপনাদের আর অন্য কোনো প্রোগ্রাম হাতে নিয়েছেন? আজকের থেকে আনুষ্ঠানিকভাবে আমরা একটা পদযাত্রা, জাতীয় সংহতি পদযাত্রা শুরু করছি। আজকের থেকে আনুষ্ঠানিকভাবে তার সূচনা হলো এবং সারা ত্রিপুরা রাজ্যে একযোগে 7টি ব্লকে এই পদযাত্রা আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এই পদযাত্রা চলবে আগামী 19 তারিখ অবধি। আগামী 19 তারিখ আপনারা জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীজির জন্মবার্ষিকী। ওই দিনে এই পদযাত্রা সমাপ্তি ঘোষণা করা হবে। এই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনারা কোনো সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন? আপাতত আমরা এই 19 তারিখ অবধি পদযাত্রা এবং মানুষের সঙ্গে জনসম্পর্ক স্থাপন করা এবং মানুষকে সতর্ক এবং সজাগ করা, যাতে কোনো অবস্থাতে এরা কোনো ফাঁদে পা না দেয়, কোনো অবস্থাতে তারা যেন শান্তি সম্প্রীতি বজায় রাখে, এই বার্তা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য।